নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে গরমের মধ্যে দক্ষিণবঙ্গের একটা স্বস্তির খবর, অর্থাৎ আজ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া থেকে জানানো হয়েছে যে বিকালের মধ্যে দক্ষিণবঙ্গের আসতে চলেছে কালবৈশাখীর প্রভাব, তার সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ আজ এবং আগামীকাল কোন কোন জেলায় কত মিলিমিটার কাছাকাছি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে এবং কী কী সতর্কবার্তা রয়েছে সব বিস্তারে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি প্রথমে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে প্রত্যেক দিনের যে ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা দেখি, অর্থাৎ আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 39 ডিগ্রি ঘরে রয়েছে এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি ঘরে রয়েছে। তবে কোস্টাল জেলাগুলির ওপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি ঘরে রয়েছে। তবে এই যে গরমের প্রভাব, সেই গরমের মধ্যে আজকের একটা স্বস্তির খবর, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা রয়েছে। তার সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। তবে শুধু দমকা ঝড়ো হাওয়া নয়, তার সাথে যেমন বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের দিনে যদি আমরা দেখি যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলির উপর ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা রয়েছে তা হলো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুরের উপরেও কিন্তু পশ্চিমবঙ্গের অর্থাৎ বিকালবেলার পর থেকে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলির উপরে ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা রয়েছে। তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইবে, এমনই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সাথে সাথে বাংলাদেশের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশের কোস্টাল জেলাগুলি যেমন পিরোজপুর, মতিরহাট, বরিশাল, লখাই, এই সমস্ত জেলাগুলির সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্যে যে বেশ কয়েকটি জেলা, বিশেষ করে আমবাসা, আমরাপাড়া, আগরতলা এবং আসাম সহ একাধিক জেলা যেমন বিশেষ করে গুয়াহাটি, আসাম, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতে সতর্কবার্তা রয়েছে। তার সাথে কালবৈশাখীর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তো সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে গিয়ে দেখাবো কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে গিয়ে দেখাই। সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপরে আস্তে আস্তে করে কিন্তু মেঘলা আকাশ, তার সাথে সাথে বৃষ্টির যে দাপট এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই সামনে লক্ষ্য করতে পারছেন যে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু একটা মেঘলা আকাশ কিন্তু আস্তে আস্তে করে ঘন মেঘে আচ্ছন্ন হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, তার সাথে সাথে বাংলাদেশের যে জেলাগুলি, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, শিলচর, রংপুর, পূর্ণিয়া, পাটনার, বিহার হয়ে কিন্তু এই যে মেঘলা আকাশ তা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এলাহাবাদ, কোবরা হয়ে নাগপুর হয়ে কিন্তু এই মেঘলা আকাশ আস্তে আস্তে করে জলবাষ্পর প্রভাব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপরেও আসতে চলেছে এবং বেলা বাড়ার সাথে সাথে এই যে জেলাগুলির উপরে, বিশেষ করে খড়গপুর, বালেশ্বর, কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ি, কালাপাড়া, খুলনা, বরিশালের উপরে কিন্তু একটা ভারী বৃষ্টি হতে সতর্কবার্তা রয়েছে। সাথে সাথে যদি আমরা দেখি শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, তার সাথে বাংলাদেশে যে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, খুলনা, বরিশাল, মতিরহাট, কালাপাড়ার উপরে কিন্তু এই মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে মালদা, মুর্শিদাবাদের দিকেও যেমন বৃষ্টি হতে শোনা রয়েছে এবং রংপুর, কলাই, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকেও কিন্তু এই মুহূর্তে যে মেঘলা আকাশ, এই মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আজকের দিনে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলার উপরে আসতে চলেছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো চলুন সরাসরি আপনাদেরকে বৃষ্টির মুডে নিয়ে গিয়ে দেখায়। যদি আমরা দেখি, অর্থাৎ শুধুমাত্র যে জলীয়বাষ্প আস্তে আস্তে প্রবেশ করছে এবং এর প্রভাবে ঠিক কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যে সমস্ত জেলাগুলি তা হলো আমরা দেখতে পাচ্ছি খুলনার উপরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কলকাতা, বিশেষ করে কলকাতার আশেপাশে জেলাগুলির উপরে যদি আমরা দেখাই, হলদিবাড়ি, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে রয়েছে চাকুলিয়া, বারিপদা, জালেশ্বর, কোলাঘাট, এদিকে রয়েছে চন্দননগর, আরামবাগ, দিকটাতেও এমন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে সাতক্ষীরা, খুলনা, লহঙ্গরা, মাদিপুরা, ফরিদগঞ্জ, বরিশাল, এদিকে রয়েছে ফরিদপুর, মেহেরপুর, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, শিবগঞ্জ, এছাড়াও কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং মদনের দিকটাতেও কিন্তু এই মুহূর্তে আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই, তাহলে ঠিক দুপুরের পর থেকে অর্থাৎ 4টের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। শুধুমাত্র যে দক্ষিণবঙ্গ নয়, তার সাথে আমরা বাংলাদেশের কিন্তু প্রায় সমস্ত কোস্টাল জেলাগুলির উপরে একটা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, বালেশ্বর, এদিকে রয়েছে কোলাঘাট, কলকাতার আশেপাশে জেলাগুলি। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর, মজিলপুর, এদিকে রয়েছে গোসাবা দিকটাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তার সাথে নামখানা, হলদিবাড়ি, শ্যামনগরের দিকটাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তার সাথে দেখতে পাচ্ছি যে মোংলা, শ্যামনগর,
মাথাবেড়ে রয়েছে, এই কালাপাড়ার দিকেও বৃষ্টি হতে শোনা দেখতে পাচ্ছি আমরা এই দিকটাতে। কাউখালীর দিকেও যেমন বৃষ্টি হতে শোনা রয়েছে, তার সাথে বরিশাল, ভোলা, এদিকে রয়েছে লালমোহন, মতিরহাট, তুরাঙ্গার দিকেও যেমন বৃষ্টি হতে শোনা রয়েছে। তার সাথে রায়পুর অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যদি আমরা লক্ষ্য করতে পারি, তাহলে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আগরতলা, আমবাসা, আমরাপাড়া, উদয়পুর, এদিকে রয়েছে আপনার বহরমপুর পাড়া, এদিকে রয়েছে আমরা কাওয়া, কুমারঘাট, কামালগঞ্জ, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তার সাথে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে, শিলচরের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং আগামী কয়েকদিন ঘটছে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকটাতে। অর্থাৎ বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আসতে চলেছে এবং বেলা বাড়ার সাথে সাথে শুধু নয়, বেলা যত বাড়বে ততই কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ রাতের দিকে তেমন থাকছে না। তবে খুলনা, বরিশালে, ঢাকার দিকেও কিন্তু একটা বৃষ্টিপাত রাতের দিকেও থাকার একটা সম্ভাবনা রয়েছে। তার সাথে রাতের দিকে যে সমস্ত জেলাগুলির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হলো চন্দননগর, খড়দহ, হাবড়া, এছাড়াও কলকাতা, পান্ডুয়া, বাগনানের দিকেও কিন্তু রাতের দিকে একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি, অর্থাৎ যেহেতু রাস্তার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে এদিকে রয়েছে ধামুহুডা, পোতজপুর, মেহেরপুর, আলমনগর, এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির উপর লক্ষ্য রাখি তাহলে মালদা, মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যেহেতু এই মুহূর্তে সরাসরিভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গের মধ্যে, তবে শুধুমাত্র আজকের যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা কিন্তু নয়, আগামীকালও বিশেষ করে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ঢাকা দিকেও কিন্তু একটা বেশ বৃষ্টির যে রূপরেখা তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সম্বলপুর, কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালেশ্বর অর্থাৎ পুরীর উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু আগামীকালও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবার আরেকটু আমরা যদি দেখি, আগামীকাল বেলা বাড়ার সাথে সাথেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোস্টাল জেলাগুলি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে বালেশ্বরের দিকে, কলকাতার দিকে, খড়গপুরের দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগরের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল লক্ষ্য করতে পারছি। আরামবাগ, চন্দননগর, খড়গপুর, কুমিল্লার দিকেও কিন্তু আগামীকাল বেশ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এই হলো আজ এবং আগামীকাল বৃষ্টির যে রূপরেখা তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করে রাখবেন।